সোনালী সংঘের পরিচালনায় এক স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির। বাইগাছি সোনালী সংঘের পরিচালনায় এক মহতী রক্তদান শিবির শুধু রক্তদান শিবিরই নয়, তাদের সঙ্গে পুজোর ঠিক প্রাক মুহূর্তে ভালোবাসার মানুষের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই রক্তদান অনুষ্ঠানে বিশেষ করে রক্তদাতা হিসেবে মহিলাদের স্বেচ্ছায় রক্তদান, যেটা নজিরবিহীন। আজ এই মহতী রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, শান্তিপুর পৌরসভা উপপৌরপতি কৌশিক প্রামাণিক, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস সহ বিভিন্ন আধিকারিক ও সোনালী সংঘের সদস্য ও প্রবীণ নাগরিকরা। আজ এই রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। আগামী দিনে মানুষের পাশে থাকার বার্তাও দেন। নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট। রক্তদান শিবির এসেছেন, কি বলবেন? সেটা হচ্ছে সোনালী সংঘ একটা সত্যিকারের একটা শারদীয়ার পাক মুহূর্তে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই সোনালী সংঘে যারা সদস্য তারা হিন্দু মুসলিম উভয় মিলেই তারা আজ এই ক্লাবটা পরিচালিত করে থাকে। তা সুতরাং এরকম একটা ঠিক শারদীয়ার পাক মুহূর্তে তারা যেরকম রক্তদান শিবিরের আয়োজন করেছে, তার সঙ্গে সঙ্গে কিছু ভালোবাসার মানুষকে তারা বস্ত্র বিতরণেরও আয়োজন করেছে। সামাজিক কাজের সঙ্গে এই সোনালী সংঘ ক্লাব তারা দীর্ঘদিন থেকে জড়িত। তারা আরও একটা উদাহরণ, তারা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা আবার পুনরায় দিলেন। তাদের এই ক্লাবের স্বীকৃতি কামনা করব। তারা সামাজিকগতভাবে তারা ক্লাবের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাক। আমরা তাদের পাশে থেকে যতটুকু পারবো আমাদের সাধ্য মতন তাদের পাশে থেকে সাহায্য এবং সহযোগিতা করব। এটাই আজকে সোনালী সংঘের আজকে যে আবেদন, সেই আবেদনে আমরা সকলেই সাড়া দিয়ে বিধায়ক, পৌরপতি, উপপৌরপতি, কাউন্সিলররা সকলেই আমরা এখানে সোনালী সংঘের পাশে এসে দাঁড়ানোর সেই প্রয়াসের উদ্যোগে আমরা সহযোগিতা করি। যারা যারা সংযুক্ত আছে, নিশ্চিতভাবে প্রত্যেক বছরই তারা এই অনুষ্ঠান করে থাকেন এবং ক্রীড়া জগতেরও তাদের অনেক অনুষ্ঠান হয়। আমরা আসার চেষ্টা করি সবসময়। একটা তথ্য একদম সঠিক ভাইস চেয়ারম্যান বলেছেন যে শান্তিপুর যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করে, সেটা আমার কাছে যেটা তথ্য যে আমাদের রানাঘাট সাব ডিভিশনের মধ্যে সব থেকে বেশি রক্তদান শিবির কিন্তু শান্তিপুরে হয়। এটা একটা বড় প্রাপ্তি আমাদের, এবং সেই সাথে সাথে এই ক্লাবগুলির উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। তার কারণ একটা মানুষ যখন প্রথম বিপদে পড়ে তখন সে কিন্তু ক্লাব সভাপতি, সেক্রেটারির কাছেই আসে এবং এসে তাদের বক্তব্য তারা জানায়। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্লাবগুলিকে ৫ লক্ষ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। নিশ্চিতভাবে সেই সময় বহু জায়গায় অনেক কিছু কথা উঠেছিল। আসলে মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ যিনি সার্বিক উন্নয়নের কথা চিন্তা করেন, সংখ্যা গরিষ্ঠের কথা ভাবেন। ঠিক তাই জন্যই উনি এটা করেছিলেন। সেখানে দাঁড়িয়ে আজকে পৌরপতি এবং তার পৌরসভা পরবর্তীকালে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে নিয়ে আপনাদের দাবি নিশ্চয়ই হবে। আমার কাছেও তারা কিটসের আবেদন করেছেন। আমিও নিশ্চিতভাবে যত তাড়াতাড়ি সম্ভব সেই কিটস দেওয়ার ব্যবস্থা করব, এবং সার্বিকভাবে যাতে এই ক্লাবের উন্নতি হয় তার দায়িত্ব এবং দায়বদ্ধতা আমাদের সবার থাকবে। আমি আশা করব যে এরকম সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা এগিয়ে চলুক, এবং পুজোর আগে তাদের এই বস্ত্রদান কর্মসূচি সেটা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরপতি বললেন না, পৌরপতি রিসেন্টলি পৌর বোর্ডের উদ্যোগে শান্তিপুর স্টেডিয়ামে এমন একটি সেন্টারের উদ্বোধন করে এসেছেন, যে সেন্টারের আমরা যারা আমাদের পুরনো বস্ত্র, ব্যাগ, জুতো এক প্রকার ফেলে দিই, সেই জিনিসগুলোকে সঞ্চয় করে শান্তিপুর পৌরসভা কিন্তু যাদের কাছে এটা প্রয়োজন। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া।
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।